হচ্ছে আমাদের শরীর যদি একটা বাড়ি হয়, আমরা যে বাড়িতে দিনের শেষে ফিরি, বাসা, বাড়ি বা বাসা, পাখির বাসা হোক বা মানুষের বাড়ি হোক, পাখির বাসাতে যদি একটা পাখির ছানারও রয়েছে, একটা কেউটে সাপ চলে আসে, সেখানে মা পাখির প্রোটেক্টিভ নেচার তখন কি করবে? কিংবা আপনি আপনার বাড়িতে আছেন, আপনার বাড়ির মেন দরজাটা খোলা, বাড়ির সবাই ঘুমোচ্ছে, আপনার সে সময় কীরকম মনে হবে? শরীরের ডায়াবেটিস অসুখটাও ঠিক তাই। ডায়াবেটিস অসুখটা কী করে? আমাদের শরীরের সুরক্ষার দরজাটা খুলে দেয়, যেখান দিয়ে নিঃশব্দে ঘাতক অসুখ শরীরে আসতে শুরু করে। প্রথম যেমন ডায়াবেটিস থাকলে প্রচণ্ড রকম প্রবণতা বেড়ে যাবে কিডনির সমস্যা। আপনি যত রেনাল ফেলিওরের পেশেন্ট দেখবেন বা ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট দেখবেন, আপনি খোঁজ করে দেখুন, কমপক্ষে তাদের 5-6 বছর তো মিনিমাম ডায়াগনোজ ডায়াবেটিস পাবেনই পাবেন। উচ্চ রক্তচাপ যেমন কিডনি ড্যামেজের অন্যতম একটা কারণ, তার সাথে যদি মানিকজোর ডায়াবেটিসও তার থাকে, তাহলে কিন্তু তার কিডনির ডায়ালিসিস পোর্শন খুব আর্লি শুরু হয়ে যাবে। দুটো অসুখ যদি থাকে, এটা আমি আমার ক্লিনিক্যাল নলেজের বা ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি। কিন্তু সবথেকে আমরা যে একটা গুরুত্ব দিই সেটা হচ্ছে এই ডায়াবেটিস শরীরে ঢোকার পর আমাদের জীবনের ভগবানের মহামূল্যবান উপহার, সেটা হচ্ছে আমরা চোখ, যার থেকে আমরা গোটা পৃথিবী দেখতে পাই। তিল 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 করে চোখের রেটিনার মতো গুরুত্বপূর্ণ যে চোখের অঙ্গ, সেটাকে নষ্ট করে দেবে, যাকে ডায়াবেটিক পেশেন্টদের জন্য বলা হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্যারালাল এটা কিন্তু খুব অ্যাপারেন্টলি হার্টের ক্ষতি করতে পারে, আমাদের ইমিউনিটিকে ড্যামেজ করতে পারে, যেখানে সাধারণ অসুখ বিসুখ আমরা সাফার করতে পারি। এমনকি জানবেন, ডায়াবেটিক পেশেন্টদের হাত পা কেটে গেলে সেখানে গ্যাংগ্রিনও হয়ে যেতে পারে, কারণ হিলিং প্রসিডিওরটা এতটাই স্লো হয় তাদের ক্ষেত্রে।